হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো অনেক দিন ধরে একটা কমেন্ট আমাদের কাছে আসছে এবং বিভিন্ন সূত্র মারফত হোয়াটসঅ্যাপ থেকে এবং টেলিগ্রাম থেকে, যে ওটিআরটা কী এবং ওটিআর করতে কি প্রত্যেককেই হবে, বিশেষ করে যারা নতুন অ্যাসপিরেন্ট তাদেরকে শুধু করতে হচ্ছে, না যারা ওল্ড অ্যাসপিরেন্ট যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছে, বিভিন্ন রকমের পরীক্ষাও দিয়েছে, তাদেরকেও এই ওটিআরটা করতে হবে। তো প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে ওটিআর কী। ওটিআর হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। আমরা প্রত্যেকেই জানি এসএসসি কিন্তু একবারই রেজিস্ট্রেশন করায়, দেন সেই রেজিস্ট্রেশন কপিটা প্রত্যেকটা ফর্ম ফিল আপ যখন আমরা করে থাকি, বারবার যে কোনো ফর্ম ফিল আপ করে থাকি, এসএসসি জিডি হতে পারে, এমটিএস হতে পারে, কি হয় ওই যে সমস্ত তোমার ডকুমেন্টস দেওয়া ডকুমেন্টসগুলো ওরা কী করে সেখানে ট্রান্সফার করে তোমার ফর্ম ফিল আপটা কমপ্লিট করিয়ে দেয়। কিন্তু এই যে নতুন ওটিআর, এটা কেন করাতে হচ্ছে বা এটা সবাইকে কী করতে হবে? তো ব্যাপারটা হচ্ছে ওটিআর একটা নতুন কিছু অ্যাড হচ্ছে, যেটা হচ্ছে আধার ভেরিফিকেশান। বিশেষ করে এখন তোমরা যারা আরআরবির তরফ থেকে যারা আরপিএফের এক্সামটা দিয়ে আসলে তোমরা প্রত্যেকেই দেখেছো যে এখানটায় কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছিল। তো এর প্রধান কারণ হচ্ছে বিভিন্ন রকমের প্রক্সি চলছে পরীক্ষায়, একটা মানুষ কী করছে আর একটা মানুষ পরীক্ষা দিয়ে আসছে, এইরকম বিভিন্ন রকমের কারণগুলোকে রুখতে সরকার কর্তৃপক্ষ খুবই কঠোর পদক্ষেপ নিচ্ছে, যেটা হচ্ছে ওটিআর। তো ওটিআরটা হচ্ছে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন এবং যেখানে আধার কার্ড নতুন করে অ্যাড করতে হচ্ছে। কিন্তু তোমরা হয়তো প্রত্যেকেই মনে রেখেছো যে তোমরা যখন রেজিস্ট্রেশন করেছো তোমাদের অলরেডি সেখানে আধার ভেরিফিকেশন বা আধার কার্ডের নাম্বার দেওয়া আছে, তাহলে তোমাদের আর নতুন করে ওটিআর করতে হবে না। কিন্তু নতুন একটা ডেট দিয়েছে, সেটা হচ্ছে 31শে মে। এই ডেটটা কেন? এই 31শে মে ডেটটা হচ্ছে, এই ডেটের মধ্যে তোমাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, কারোর বাবার নামের ভুল রয়েছে, ধরো কেউ ইউআর ছিল, দেন সে এখন ইডাব্লিউএস হয়েছে বা এসসি হয়েছে, এইগুলোকে পরিবর্তন করার জন্য ওরা উইন্ডো দেবে এবং এই সময়ের মধ্যে তোমাদের সেই পরিবর্তনটা করে দিতে হবে। এরপর থেকে তোমরা যেই ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু ওই হিসাব মতো হবে। আর তুমি যদি এখন এই কারেকশন উইন্ডোতে গিয়ে যদি তুমি চেঞ্জ না করো, যারা ওল্ড অ্যাসপিরেন্ট তাদের কিন্তু যেরকম ছিল ঠিক সেভাবে তাদেরকে চলতে হবে। আর নিউ অ্যাসপিরেন্ট যারা আছে তাদের টাইম দেওয়া হয়েছে 2 জুন পর্যন্ত। তাদের কিন্তু অবশ্যই ওটিআর অর্থাৎ আধার ভেরিফিকেশন করে তাদেরকে নতুন যে ফর্ম ফিল আপ করবে তখন হয়ে যাবে ওটিআরটা। অর্থাৎ ওটিআর সম্পর্কে যাদের মধ্যে একটু কনফিউশন ছিল যে আমরা করব না, যারা নতুন করছে তারা করবো, আশা করি তোমাদের মধ্যে সমস্ত কিছু সলিউশন হয়ে গেল। দেন আর একটা প্রশ্ন আসতে পারে যে এই ওটিআরটা আমরা করবো কী করে? দেখো, ওটিআর যখন ফর্ম ফিল আপ করবে তখনও হয়ে যেতে পারে। আর যারা পুরাতন আছো, যারা চেঞ্জ করতে চাইছো কিছু, তারাও যদি মনে করো যে আমরা এই চেঞ্জটা করবো কী করে, তারা আমাদেরকে ভিডিও কমেন্ট বক্সে তোমরা জানাবে যে আমাকে এইরকম একটা ভিডিও তৈরি করে দিন বা আমরা দেখতে চাই। আমরা অবশ্যই চেষ্টা করব। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের যেটুকু দেওয়ার ছিল আমরা দিয়ে দিলাম। আর সবথেকে বড় ব্যাপার, এসএসসি জিডি রেজাল্ট নিয়ে তোমরা বারবার বলছিলে। এসএসসি জিডির তরফ থেকে, অর্থাৎ এসএসসি কিন্তু তোমাদের 5ই জুন পর্যন্ত, 5th জুন পর্যন্ত তোমাদের বিভিন্ন রকমের যে সমস্তদের মধ্যে সমস্যাগুলো রয়েছে, একজন আর একজনের পরীক্ষা দিতে গিয়েছে, পরীক্ষা হলে বিভিন্ন রকমের ত্রুটি ধরা পড়েছে, তাদের কিন্তু ডেকে পাঠিয়েছে। এই 5 জুনের মধ্যে তাদেরকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তারপরে আশা করা যাচ্ছে যে রেজাল্টটা আসতে পারে। তো একটু ধৈর্য ধরো এবং সঠিক সময় সঠিক জিনিসটা তোমাদের কাছে আমরা একদম সঠিক ইনফরমেশনটা দিয়ে থাকি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী সময় আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।